আমার নাম অনিন্দিতা রায়। আমি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা লালঘোড়া গ্রামের বাসিন্দা। আমার জিভে ঘা হয়েছিল, সেটা আমি নিয়ে ভুগছিলাম। তারপর আমি বায়োপসি রিপোর্ট করে জানতে পারি যে আমার ক্যান্সার ধরা পড়েছে। আমি চিকিৎসার জন্য নারায়ণী সুপার স্পেশালিটিতে যাই এবং ডক্টর শ্রেয়া ভট্টাচার্যের আন্ডারে আমি ট্রিটমেন্ট করি। উনি আমার অপারেশন করেন। আমার এখন 7 মাস পেরিয়ে 8 মাসে পড়েছি। আমি এখন ফ্রি আছি, কোনো অসুবিধা নেই। আমি টিউশনি পড়াচ্ছি, কথা বলারও কোনো প্রবলেম নেই। আমি খাওয়া দাওয়াও করছি, আমি সব কিছু কাজও করতে পারছি। আমি এখন ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা কারোর যদি এরকম হয়ে থাকে, আপনারা সত্ত্বর চিকিৎসার ব্যবস্থা করবেন এবং ভয় না পেয়ে নারায়ণী সুপার স্পেশালিটিতে চলে আসবেন এবং ডক্টর শ্রেয়া ভট্টাচার্যের আন্ডারে যদি আপনারা ট্রিটমেন্ট করেন, তাহলে আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। Mrs. Anandita Roy, she came to our head and neck OPD with stage 3 tongue cancer. যেটা কমন পাবলিকের পারসেপশন হয় কি জিভের ক্যান্সার, জিভ কেটে দেবে, এরপর আমি কথা বলতে পারবো কি না, আমার ডেলি অ্যাক্টিভিটিস করতে পারবো কি না, এই সব কোয়েশ্চেন্সগুলোকে আনসার করছে এই পেশেন্টের সাকসেস স্টোরি। স্টেজ 3 ক্যান্সার ওয়্যার অলমোস্ট মোর দেন 50%, মানে অর্ধেকেরও বেশি জিভটা বের করা হয়েছে। তারপরে প্লাস্টিক সার্জারি করে আমরা ওটাকে আবার বানিয়েছি। এরপরে উনি রেডিয়েশনও পেয়েছে। আপনি নিজেই আফটার সিইং দ্য ভিডিও ইউ ক্যান ইউরসেলফ অ্যাসেস দ্য স্পিচ ইন্টেলিজিবিলিটি অফ সাচ আ মেজর টাং রিসেকশন অলসো। সো যেটা আমি বলতে চাইছি যে এক তো পেশেন্টের নিজের চেষ্টা, তাছাড়া আজকাল আমাদের কাছে যা অ্যাডভান্স প্লাস্টিক সার্জারি টেকনিক আছে, যেটাতে অলমোস্ট অনেকখানি জিভ যেটা বার করা হয় সেটা বানানো যায়, আর তারপরে স্পিচ ডিসএবিলিটিটা খুবই কম বা নেগলিজিবল হয়, যেটা আপনি এই কেসে দেখতে পাচ্ছেন। উনি যা কথা বলছেন ওটা সিঙ্গল ফ্লোতে আমরা বুঝতে পারছি। দের ইজ নো রিফ্রেজিং অফ ওয়ার্ডস রিকোয়ার্ড। বারবার ওনাকে জিজ্ঞেস করতে হচ্ছে না যে আপনি কি বলছেন, পরিষ্কার না ব্যাপারটা, এরকম একদমই নয়। ইনফ্যাক্ট শি ইজ টেকিং টিউশনস। শি ওয়াজ এ টিচার বিফোর দিস, but after retirement now she is taking tuitions in her house. So I think these are very positive things which patients with similar sort of problems should look up to and seek medical care for. I really want to congratulate Anandita that she has come out of this disease with flying colors, has overcome the obstacles of having a speech disability and even continued with her teaching profession after such a big surgery and radiation therapy. Thank you.